তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনার অংশ। এরই ধারাবাহিকতায় 2014, 18 ও 24-এর নির্বাচনে অনিয়মের পথ সুগম করে আওয়ামী লীগ। লক্ষ্য বাস্তবায়নে বিরোধী প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে অজামিনযোগ্য মিথ্যা মামলা দায়ের করা হতো। আর সেই সাথে নির্বাহী বিভাগকে ব্যবহার করে রাতের ভোট প্রদানের হার বাড়ানো হতো। ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশে আরোপ থাকত কড়াকড়ি। বিগত 3টি জাতীয় নির্বাচন তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর সেই প্রতিবেদনে 22টি অনিয়ম সহ নানান কারচুপি তুলে ধরা হয়েছে। 2014, 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনের অনিয়ম তদন্তে বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে। এতে 3টি নির্বাচনে 22টি অনিয়ম সহ ব্যাপক কারচুপি উল্লেখ করে 40টি সুপারিশ দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনী ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। প্রতিবেদনে বলা হয়, 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি 147টি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সুপরিকল্পিত। 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে সিল মেরে আওয়ামী লীগকে বিজয় নিশ্চিত। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা করা হয়। 2024 সালে ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক করার অপকৌশল গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কাজে বাধা ও নির্বাচনী নথি ধ্বংস করা সহ 22টি অনিয়ম চিহ্নিত করে কমিশন। সুপারিশ করা হয় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান বলেন, 3টি নির্বাচনেই রাতের বেলা ভোট হয়। একই সঙ্গে মামলা হামলা দিয়ে বিরোধীদের দমন করা হয়েছিল। 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে, বাট তারপরে কি হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন। কিভাবে নির্বাচনগুলো প্রভাবিত করা হয়েছে সে বিষয়েও নানা তথ্য প্রমাণ তুলে ধরে তদন্ত কমিটি। 2024-এ কি হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না। এই ধরনের অনিয়ম রোধ করতে আগামীতে একটি স্থায়ী নির্বাচন তদন্ত কমিশন গঠন করা সহ নানা সুপারিশ করে কমিটি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।